এখানে নতুন করে মসজিদ হচ্ছে, পাল্টা মন্দিরের কথা বলা হচ্ছে, এপাশে মন্দির হচ্ছে, ওপাশে এত কিছু হচ্ছে, টাকা পয়সা তোলা হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, মানে এগুলো চারপাশে হচ্ছে বলেই কি তৃণমূল বোঝাচ্ছে যে তারাই একমাত্র ধর্মীয় ভারসাম্যের রাজনীতি করছে। একটা নির্দিষ্ট ধর্ম নয়, সরকার সব ধর্মকেই সমান চোখে দেখছে। এটাই কি তাহলে সরকারিভাবে প্রতিষ্ঠার প্রমাণের চেষ্টা করছে তৃণমূল? কিন্তু সেটা করতে গিয়ে ভুল উদাহরণটা সামনে আনা হচ্ছে না তো। দেখুন, তাবলিগের অনুষ্ঠানকে সরকার আগলে রাখলে তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগটা আরও বেশি করে উঠবে না তো। ব্রিগেডে গীতা পাঠের আসরে মুখ্যমন্ত্রী যাননি, এটা নিয়ে বিজেপি তো আক্রমণ শুরু করেছে। তাহলে সেই রকম পরিস্থিতিতে বিজেপির হাতে আরও একটা অস্ত্র তুলে দেওয়া হচ্ছে না তো। দেখুন, এগুলো সবকটা প্রশ্নের আকারে ছুটছি, তার একটাই মাত্র কারণ, এগুলো সবকটাই বিজেপি তুলছে। এবার এই প্রশ্নগুলো যে উঠবে এটা তো তৃণমূল জানতো, জানার পরেও এই প্রশ্নগুলো তোলার সুযোগ দিল কেন? তাহলে কি এই মুহূর্তে যেভাবে সরকার একটা বাঘের পিঠে চড়ে ফেলেছে, যে জায়গাটা বাঘ আর কি ধর্মের বাঘ আর কি বলতে পারেন, ধর্মের ষাঁড় আমরা অনেক দেখেছি, কিন্তু ধর্মের বাঘ যে আরও বিপজ্জনক সেটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এর পিঠে ওঠা যায়, নামা যায় না। তো সেই নামার কোনো চান্স নেই বলেই কি আপাতত ওই এপাশে হেলে দুলে ব্যালেন্স বজায় রাখতে চাইছে সরকার।